পরিরূপী ডোনা ডাইনি জাদুর মাধ্যমে নাগরাজ আর নাগিনকে ধাক্কা দেয়। জাদুই ধাক্কার তাল সামলাতে না পেরে নাগরাজ আর নাগিন প্রাসাদ থেকে আকাশের মেঘ ভেদ করে জঙ্গলের দিকে ঘুরতে থাকে। নাগরাজ আর নাগিন মাটিতে পড়ার সাথে সাথে মাটিতে থাকা একটা চোখা কাঠ নাগরাজের পেট ভেদ করে বেরিয়ে যায়। আহ আহ মধু নাগিন আহ 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 নাগরাজ, এ কি হয়ে গেল? নাগরাজ, আমাকে একা করে তুমি চলে যেতে পারো না। ওই পরীর জন্য আমি বিধবা হলাম। ওই পরীকে আমি ছাড়বো না। আমি সবকিছুর প্রতিশোধ নিব। মধু নাগিন নাগরাজের শোকে কাঁদতে থাকে। অন্যদিকে ডোনা ডাইনি নাগমণি হাতে নিয়ে বলতে থাকে, আমার শক্তি আজ থেকে আরো দ্বিগুণ হলো। ডাইনি শক্তি আর নাগ শক্তির অধিকারী আমি। ডোনা ডাইনির এই খুশি দেখে তার দাসী বলতে থাকে, মালকিন, এভাবে অন্যের জিনিস কেড়ে নিয়ে আনন্দ উল্লাস করা ঠিক নয়। দাসীর এই কথা শুনে ডোনা ডাইনি রেগে ফেটে পড়ে। মূর্খ দাসী, তোর এত বড় সাহস! আমার খুশিতে খুশি না হয়ে অন্যের জন্য শোক পালন করছিস? চলে যা আমার চোখের সামন থেকে, নয়তো আমার হাতে তোর মৃত্যু ঘটবে। ডোনা ডাইনির হুঙ্কার শুনে দাসী সেখান থেকে পালিয়ে যায়। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। একদিন মধু নাগিন একটা তরমুজ ক্ষেতের পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। নাগরাজ, তোমাকে আমার অনেক মনে পড়ছে। মধু নাগিনের কান্নার আওয়াজ সেখানে গাছের ডালে বসে থাকা এক টুনি পাখির কানে পৌঁছায়। আমি কি দেখছি? নাগিন তার তরমুজ ক্ষেতের পাশে দাঁড়িয়ে কাঁদছে, কিন্তু কেন? যাই তো জিজ্ঞেস করে দেখি তো। এই বলে টুনি মধু নাগিনের কাছে আসে আর নাগিনকে বলে, নাগিন, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? টুনি, আমার যে নাগরাজের কথা খুব মনে পড়ছে। নাগরাজ বেঁচে থাকতে আমাকে কোনো কাজ করতে হয়নি, কিন্তু দেখো এখন আমাকে চাষাবাদ করতে হয়। কেঁদো না নাগিন, মনকে শক্ত করো। এভাবে ভেঙে পড়লে তুমি প্রতিশোধ নেবে কি করে? টুনি পাখি এভাবে মধু নাগিনকে সান্ত্বনা দিতে থাকে। অন্যদিকে পরিলোকের রাজকুমারী তিতলি পরি তার